হরদম সবাও সেরি কালো ফাগুনামি হরদম সবাও সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন হযরতে বিবি আমিনাকে মক্কা নগরীর রমণীরা ঘিরে বলে, হে আমিনা, তোমার ওই কথা শুনলাম, আরো কিছু বলো। যখন তোমার গর্ভে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমিনা হযরতে বিবি আমিনাকে জিজ্ঞাসা করা হয়, বলে আমিনা, ও বিবি আমিনা, বলো তোমার গর্ভে যখন তোমার বেটা তোমার ছেলে ছিল, ওই সময় আরো কিছু ঘটনা বলো। শুনেছি অনেক ঘটনা, তোমার মুখ থেকে জানতে চাই, তোমার কাছ থেকে জানতে চাই। হযরতে আমিনা বলে, হে মক্কা নগরীর রমণীরা, শোনো, বলো, শুনে নাও। আমার ছেলে যখন আমার গর্ভে ছিল, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আসেনি, আমি আমার শ্বশুর আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব জন্মদিন হঠাৎ করে বলে, বিবি, ও বেটি আমিনা, ও বেটি আমিনা, তোমাকে আমার একটি কথা বলে। আব্বাজান, কি কথা? বলে, বেটি, আজকে বড্ড পিপাসায় পড়ে আছি, আমাকে পিপাসা লেগেছে, একটু পানি দাও। হযরতে বিবি আমিনাকে যখন বলে, তিনার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ওই সময় হযরতে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা জননীকে যখন বলা হয়েছিল পানি আনার জন্য, বলে হযরতে আমিনা কলস, যে আপনার কলস হয়, সেই কলসকে দেখতে পাই, তখন দেখার কারণে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পানি দেখে বলে, আব্বা জান, আজকে কলসের মধ্যে পানি নাই, কি করব বলুন। বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হযরতে আব্দুল মুত্তালিবকে যখন এই কথা বলেছিল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটি আমিনা, ইদারার মধ্যে চলে যাও, পানি এনে আমাকে পানি পান করাও। হযরতে বিবি আমিনা বলে, আব্বা জান, আপনি একটু বসে পড়ুন, আরাম করুন, আমি পানি এই যাব আর এই পানি নিয়ে চলে আসবো। হযরতে বিবি আমিনা কলসটাকে নিয়ে হাতের মধ্যে ঝুলাতে আপনার সেই আবে জমজম কুয়োর কাছে আগাতে আছে। আপনার রাস্তায় যাওয়ার কারণে রাস্তার সারি সারি উঁচা উঁচা গাছ হযরতে আমিনা দেখতে পাই। আপনার তার আগে দিন গেছে, দেখতে পাইনি, যেই দিনকে নবী মুস্তাফা হযরতে আমিনার গর্ভে আসে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে যখন জন্ম নেয়, হযরতে আমিনা বলে, আমি আমিনা নবী মুস্তাফার মা, যখন রাস্তার মধ্যে যেতে আছি, বেরাদার বাবাজি ভাইয়েরা, মা ও বোনেরা, শুনে যান, রাতের বেলা হযরতে বিবি আমিনা রাস্তার মধ্যে যেতে আছে, আপনার কলসটাকে নিয়ে আপনার দুই সাইডে উঁচু উঁচু গাছ আপনার হযরতে আমিনার কদম বুসু করতে আছে। উঁচু উঁচু গাছ ঝুঁকে সাজদা করতে আছে হযরতে আমিনার পায়ে। বলবেন, এটা একটা রকম করে সম্ভব? উঁচু উঁচু গাছ কেমন করে আমিনাকে সালাম দিতে পারে? তা আমি আপনাকে বলবো যে একটি হরিণ সে যদি জানোয়ার হয়ে নবীকে চিনতে পারে, আর নবীকে যে জায়গায় বাঁধা ছিল সে জায়গায় নবীকে বেঁধে যদি ওই হরিণ যেতে পারে আপন বাচ্চাদেরকে দুধ খাওয়াতে এবং বাচ্চাদেরকে দুধ খাইয়ে বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসে হযরতে নবী মুস্তাফা যে জায়গায় বাঁধা ছিলেন সে জায়গায় এসে শিকারী আপনার অবাক হয়েছিল। একটু আগে শুনতেছিলেন গজলের মাধ্যমে আপনাদের গ্রামের একটি ছেলে গজল করতেছিল, আপনার সেই গজলে বলা হয়েছে এবং ঘটনা আছে যে হরিণ যখন আপনার সেই বাচ্চা আপন বাচ্চাদেরকে নিয়ে সে জায়গায় আসে, আসার পরে শিকারী অবাক হয়েছিল এই বলে যে সত্যই তুমি আলামিন, সত্যই তুমি নবী মুস্তাফা, সত্যই তুমি আল্লাহর নবী। মনে করেছিলাম যে তুমি পাগল, হরিণকে ছেড়ে দিয়ে হরিণকে আর ফিরে আসে, কিন্তু সত্যই ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বদকার কিয়াকার খাতাকার, আমি আর অন্যান্য ধর্মে যেতে চাই না, আপনার ধর্মের কলেমা আমাকে পড়িয়ে মুসলমান করে নিন। নবী মুস্তাফা কলেমা পড়িয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে উঁচু উঁচু গাছ কেন কদম বসি করতে পারবে না? বেরাদার হযরতে বিবি আমিনা বলতে আছে, হে মক্কা নগরীর রমণীরা শুনে নাও, ওই উঁচু উঁচু গাছ যখন আমার কদম বসি করতে লাগলো, আমার পাটি সেজদা করতে লাগলো, আমি আমিনা কলসটাকে ফেলে দিয়ে ছুটতে ছুটতে ভয়ে আমার জানটা আমার জানে ভয় লেগে গেছিল। আজকে মনে হয় উঁচু আওয়াজে কোনো জাদুকর জাদু করে আমাকে মারার চেষ্টা করতে আছে। আমি আমিনা দৌড়ে ছুটে এসে আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আব্বার কাছে এসে বসে যাই। আমার শ্বশুর আব্বা বলেছিল, হে বেটি আমিনা, তুমি পানি নিয়ে এলে নাকি? বলে, আব্বা জান পানি আনতে পারিনি আব্বা। বলে, কেন রে বেটি কেন? হযরতে আমিনা বলে, আব্বা জান যখন রাস্তার মধ্যে গেলাম, সমস্ত ঘটনা যখন খুলে বলা হলো, হযরতে আব্দুল মুত্তালিব আপনার মুচকি হেসে বলে, বেটি রে, তোমাকে একটি কথা বলতে ভুলে গেছিলাম। বলে, আব্বা জান এমন কি কথা বলুন বলুন, কেন আমাকে আগে বলেননি? বলে, বেটি শুনে নাও, যখন যেই সময় হয়ে যায় আমি তোমাকে সেই সময় কথা বলি। বলে, সেটা আব্বা শ্বশুর, আপনি যেই কারণে যেই সময় যেই কথা দরকার সেই কথা আপনি আমাকে বলেন। বলে, বেটি আমিনা শুনে নাও, এই জিনিসটা যে তুমি দেখেছো কোন জাদুকর তোমাকে মারার জন্য, সেই গাছগুলি তোমার পায়ে আসেনি। বলে, আব্বা কিসের জন্য এসেছে? হযরতে বিবি আমিনা বলে, মক্কা নগরের রমণীদেরকে, হে মক্কা নগরের রমণীরা শুনে নাও, ছোটবেলায় আমার বেটা যখন আমার গর্ভে ছিল, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, হযরতে বিবি আমিনা বলে, আমার আব্বা জান আব্দুল মুত্তালিব যখন বললাম আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা তোমাকে মারার জন্য কেউ কোনো জাদু করেনি, তোমাকে গাছ ওই যে সালাম করেছে, সাজদা করেছে। ও আমিনা শুনে নাও, তোমাকে করেনি, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে করেছে। সেই গর্ভের সন্তানকে উঁচু উঁচু গাছেরা সাজদা করেছে, তোমাকে করে। তাহলে বুঝুন, আজ গাছ যা আপনার আমাদের মতো, তারা আপনার আমাদের মতো তাদের জান নাই, আমাদের মতো তাদের কথা নাই। সেই গাছ যদি হযরতে আমিনার গর্ভে কে আছে সেটি লক্ষ্য করে আমিনার কদম বসি করতে পারে মুসলমান, তাহলে আজকে আমরা সেই নবীজির আশিক পাগল প্রেমিক উম্মত হয়ে নবীর মহব্বতে কেন নবীর কথা মোতাবেক চলবো না? আমাকে বলুন, কেন চলবো না? তার রাস্তাকে চলতে হবে, নবীর কথা অনুযায়ী যতটুকু পারবো মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দান খায়রাত করতে হবে, জিকির ও আজকার করতে হবে, নবীর প্রতি দরুদ পড়তে হবে, নবীর প্রতি কিয়াম করতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি ভালোবাসা না রাখেন, হযরতে ওমর, হযরতে আবু হুরায়রা বলেন, হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি নবীর প্রতি ভালো না বাসে, যদি আপন সন্তান, আপন পিতামাতা, আপন জানের চেয়েও যদি ভালো না বাসে, নবী মুস্তাফা বলেছেন সেই ব্যক্তি ঈমানটা কমজোর। বলুন সুবহানাল্লাহ। বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্বা জানের কাছ থেকে আব্দুল মুত্তালিবের কাছ থেকে কথা শুনে নেই, হযরতে আমিনা মুচকি হেসে বলে, আব্বা তাই নাকি আব্বা, আমার গর্ভে এমন কি আছে? আমার গর্ভে এমন কোন সন্তান রয়েছে? হযরতে আব্দুল মুত্তালিব বলে, ও বেটি আমিনা, তোমার গর্ভে এমনই একটি সন্তান রয়েছে বেটি, যার চর্চা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত হবে, যার চর্চা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত হবে বেটি, যার চর্চা আসমানে, যার চর্চা জমিনে, যার চর্চা সাততম আসমানে, যার চর্চা সাততম জমিনে, যার চর্চা জাহান্নামে, যার চর্চা হাসরে, যার চর্চা কবরে, যার চর্চা, যার ভালোবাসা মুহাম্মদের কথা বলছি রাতে এক কথাই বেটি রে, ও বেটি আমিনা শুনে নাও, যার চর্চা প্রতিটি মানুষের কালবে কালবে।
নবীর আম্মি জান যখন মক্কা নগরীর মন্দিরকে এই ঘটনা শোনাতে আছেন, কেউ বিশ্বাস করেছিল, কেউ বিশ্বাস করেনি। যারা বিশ্বাস করেছিল, নবীর প্রতি ঈমান এনেছিল, কলেমা পড়ে মুসলমান হয়েছিল, বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি 12 রবিউল আউয়াল, এই 12 তারিখে আপনার আজকে 13 তারিখের রাতে, তবুও বলতেছি উদ্দেশ্য সেই 12 রবিউল আউয়াল, সেই বিশ্বনবীর জন্মদিবস। যা 12 তারিখ হয়ে গেল বলে 13 তারিখের রাত পড়ে গেল করা যাবে না, ভুল। নবীর মহব্বতে, নবীর মাহফিল 12 রবিউল আউয়ালকে লক্ষ্য রেখে এই পবিত্র রবিউল মাহে রবিউল আউয়াল, এই আরবিক মাস, আপনার আরবি মাসে যেই চাঁদ আপনার ডুবে যাবে, ক্ষয় হবে, আবার আসবে, ক্ষয় হয়ে যাওয়ার পরে যখন নতুন চাঁদ আসবে, সেই মাসটি হবে আলাদা, রবিউল আখির হয়ে যাবে। রবিউল আউয়ালে সারা মাসটি আপনার যখনই নবীর জন্মদিবস উপলক্ষে জশ্নে ঈদে মিলাদুন নবী ঈদ মানাবেন, সেটি আপনার এই 12 রবিউল আউয়ালে দিনের যে ভালোবাসা, যে নেকি, যে আপনার আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেটাই আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোলে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত হয়ে আছেন। বলে কেন চিন্তায় চিন্তিত? সন্তান পেয়েছে, যে সন্তানের মতন সন্তান দুনিয়াতে আর কেউ হয়নি, কেউ হবে না। যেই নবীর মতন নবী আগে কেউ হয়নি, কেউ হবে না। যেই নবীর মতন দরদি কেউ হয়নি, কেউ হবে না। যেই নবীর মতন কেউ রাহমাতাল লিল আলামিন কেউ হয়নি, কেউ হবে না। আল্লাহ তাবারক তাআলা যেই নবীকে সবথেকে ভালোবেসেছেন, কোন নবীকে অত ভালোবাসেননি এবং কাউকে ভালোবাসবেন না। বেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছে, আপনার চিন্তায় চিন্তিত হয়ে আছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে আছেন, বললেন কেন চিন্তায় চিন্তিত? শুনেছেন, জানেন যে মক্কা নগরে আরব কান্ডারি আজ পর্যন্ত সেই জিনিসটা চালু আছে, কথা চালু আছে। যখন সন্তান যদি মিষ্টি হয়, যদি কন্যা হোক অর্থাৎ মেয়ে হোক বা ছেলে হোক, জন্মগ্রহণ করে, আপন মা আপন স্তনের দুধ সেই ছেলেকে পান করাতে পারবে না, পান করাতে পারবে না, দায় দিয়ে পান করাতে হবে। দায়ের আসবে, সন্তানকে নিয়ে যাবে, কিছু পয়সা নেবে, 3 বছর দুধ খাইয়ে আপনার সন্তান অর্থাৎ আরব কান্ডারির প্রতি সন্তানের মাকে আবার সন্তান ফেরত দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বেরাদার তাই জন্য আসুন শুনে যাই রাতের বেলা হযরতে বিবি আমিনা নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে আপনার চিন্তায় চিন্তিত হয়ে আছেন। এই কারণে চিন্তা করতে আছেন, বলে আমার মেয়েটাকে কে নিয়ে যাবে, আমার লালকে কে নিয়ে যাবে, আমার সোনার টুকরোকে কে নিয়ে যাবে। হযরতে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চিন্তায় চিন্তিত হয়ে আছেন, আর এটাই চিন্তা করতে আছেন মনে, যে এই ছেলে তো আব্বা নাই, ছেলে তো এতিম, আমি গরিব কাকে কি কথা আপনার কত টাকা দিতে পারবো, আমি সোনা দিতে পারবো না কিছু দিতে পারবো? এক কথায় আমি কিছু দিতে পারবো না। বিনা পয়সায়, বিনা কোনো মজুরিতে আমার সন্তানকে কে কেউ নিয়ে যাবে? হযরতে আমিনা এই চিন্তায় আছে, বিনা তো নিয়ে যাবে না, বিনা পয়সায় কেউ নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে না। বেরাদার হযরতে আমিনা বসে আছেন, আপনার দাই নূর হযরতে দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্রামের সমস্ত দায়েরা আপনার এক এক করে আসে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার সন্তান দেখে আপনার সবাই আদর করে, চুমন খাই, কোলে তুলে আবা হালিমার হযরতে আমিনার কোলে ফেরত দিয়ে যায়। ভাই সাহেব বলেন গল্পের মাধ্যমে, দাই যত এলো নগরে মোর মুস্তাফাকে কোলে তুলে আদর করে, দাই যত এলো নগরে মোর মুস্তাফাকে কোলে তুলে আদর করে। বলে আমার ফিরিয়ে দিল, বলে আবার ফিরিয়ে দিল, বলে বিয়া দিন বলিয়া কে লইয়া যাবে আমার সোনার
দিয়া কে লইয়া যাবে আমার সোনার লাল কে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম বেরাদার শুনে যান রাতের বেলা হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা সন্তানকে নিয়ে বসে আছেন চিন্তায় চিন্তিত হয়ে আছেন তাই নগরের সমস্ত দায়েরা এসে কোলে তুলে আর নিয়ে ফেরত দিয়ে চলে যায় এরকম করতে করতে সমস্ত দায়েরা যখন আপনার চলে যায় ওই সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় কান্না করতে আছেন বলে আল্লাহ গো আমার কপালে এমন একটি সন্তান দিলে যার চেহারার মতো চেহারা আর আমি কাউরে দেখতে পাইনি যার মতন সৌন্দর্য ছেলে আর দুনিয়াতে দেখতে পাইনি কিন্তু আল্লাহ গো তোমার কাছে একটাই আরজি আমার সন্তানকে কেউ নিল না আমার সন্তানকে কেউ নিল না সে এতিম বলে আল্লাহ বলে গায়বে আওয়াজ দিয়ে হে আমিনা আমার বান্দি আমিনা ও নবীর মা আম্মি জান আমিনা শুনে নাও তোমার সন্তান আমি কাউরির হাতে তুলে দিতে পারি না যদি তুলে দিতে হয় আমি আল্লাহ তার জন্য এমন একটি দায় রেখেছি সে রাস্তার মধ্যে আছে আমিনা সে একটু পরে আসবে বিনা মজুরিতে বিনা পয়সাতে আমিনা শুনে নাও আমিনা তোমার সন্তানকে আপন সঙ্গে করে নিয়ে যাবে হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছে হযরত হালিমা আপনার ওয়াই স্বামী স্ত্রীতে হযরত হালিমার স্বামী এবং সে এসেছে অর্থাৎ স্বামী স্ত্রীতে এসেছে দেখতে পাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে একটি সন্তান এত সৌন্দর্য চেহারা চাঁদের গায়ে যদি দাগ আছে তো আপনার নবীর চেহারায় কোনো দাগ ছিল না নবীর চেহারা যেন জ্বলতে আছে সূর্যের মতো বেরাদার হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আমিনার কোলে আপনার সঙ্গে খেলা করতে আছে হযরত হালিমা লক্ষ্য করেছিলেন যে নবী মুস্তাফা ওই সন্তানটি আঙুলটা যেই দিকে আকাশের দিকে রেখেছে সে আঙুলটা যেই দিকে নড়াচড়া করে আকাশের সূর্য কি করতে আছে নবী যদি উত্তরে দিচ্ছেন সূর্য উত্তরে চাই নবী যদি আঙুলটা দক্ষিণে দিচ্ছেন দক্ষিণে সূর্য যেতে আছে পশ্চিমে যদি করতে আছেন সূর্য পশ্চিমের দিকে যেতে আছে যদি পূর্বে করতে আছেন সূর্য পূর্বের দিকে যেতে আছে সূর্য এক জায়গায় স্থির হয়ে আজকের মতো দাঁড়িয়ে থাকতে পারে না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবী মুস্তাফা শুয়ে আপনার খেলা করতে আছে কাকে নিয়ে সূর্যকে নিয়ে আজকে আমার আপনার বাচ্চাদের খেলা বম মাটি বোতল আপনার অনেক কিছু খেলনা দুনিয়াবি খেলনা কিন্তু নবী মুস্তাফা খেলনা ছিল চাঁদ আর সূর্য বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফার খেলনা ছিল চাঁদ আর সূর্য রাত্রিবেলায় নবী আমার আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর আঙুলকে যে রকম হিলাতেন সেরকম চাঁদ আপনার নড়াচড়া করতে থাকতো বেরাদার সেই নবী মুস্তাফার আজকে যখন মাটির বুকে এই জাসনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইরা মিলে সাজিয়েছেন মানিয়েছেন আল্লাহ খুশি এবং নবী মুস্তাফা খুশি এবং আল্লাহ খুশি আর আপনাদের উপর থেকে আল্লাহ তাবারক তাআলা নিশ্চয় আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা থেকে আপনাদেরকে রক্ষা করানোর সুবহানাল্লাহ বেরাদার বলতেছিলাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন দেখলো স্বামী স্ত্রী দুইজন এসে যখন হযরতে নবী মুস্তাফাকে কোলে করে আদর করে চুমু খায় আর বলে স্বামী গো
হযরতে দাই হালিমা বলে স্বামী গো এই সন্তানকে আমার মন চাচ্ছে আমি নিয়ে যাই। তো তিনার স্বামী বলতে আছে হালিমা আমরা এসেছি আমাদের ঘরে খাবার নাই বলে যে একটা সন্তান নিব দুটি খাবার পাবো আপন ছেলেদের মুখে দিব নিজেরাও খাবো। তো শুনলাম নাকি এই ছেলের আব্বা না কার কাছ থেকে মজুরি নিব কি নিব? হযরতে দাই হালিমা বলে স্বামী গো আমার মন মানছে, আমার মন মানে না অন্য কারো সন্তান নেই, আজকে এই সন্তানই নিয়ে যাব। খাবার দেখ না দেখ মজুরি পাবো নাই পাবো কিন্তু সন্তানকে নিয়ে আমার বুকের দুধ পান করাবো। সুবহানাল্লাহ। হযরতে দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে আপনার চলে যায় দাই নগরে। আপনার সেই দাই নগরের মধ্যে গিয়ে হযরতে দাই হালিমা আপনার হতে পরিণত হযরতে আবু হুরায়রা বলেন দাই মা হালিমা নবীর দুধ মা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় তোমার কাছে তো নবী মুস্তাফা ছিল 4 থেকে 5 বছর, হে হালিমা বলো নবী মুস্তাফার কিছু ঘটনা বলো, তোমার বাড়িতে ছিল কি ঘটনা ঘটেছিল? হযরতে দাই হালিমা বলেন সবথেকে বড় ঘটনা প্রথম দিন নবী মুস্তাফাকে যখন আমি কোলে করে নিয়ে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমি বাড়িতে দেখে এসেছিলাম আমার একটি কুলের গাছ ছিল, অর্থাৎ বোর যেটাকে বলি বোর। সেই কুলের গাছ, সেই কুল গাছে কোনো কাঁটা ছিল না, পাতা ছিল না, ফুল ছিল না, ফল ছিল না। একটা খেজুর গাছ ছিল যে খেজুর গাছে কোনো পাতা ছিল না, সেই খেজুর গাছটা মারা গেছিল অর্থাৎ মরে গেছিল। সেই খেজুর গাছ দেখে এসেছিলাম এবং আমার ছাগল ছানাগুলো ছিল, ছাগল ছানাগুলো আপনার পাতলা হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল। কেউ জান যাই অবস্থা এরকম রেখে আমি মক্কা নগরে এসেছিলাম কিছু পাওয়ার কারণে। তো আমি সব থেকে জিনিস বড় মূল্যবান জিনিস পেয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরত দাই হালিমা বলেন সেই সন্তানকে নিয়ে আমি বুঝতে পারিনি, সন্তানকে নিয়ে অর্থাৎ নবীকে নিয়ে যখন আমি বাড়ি পৌঁছলাম, বাড়িতে যখন একটা দিলাম তো আমার স্বামী বলতে আছে হালিমা গাছটি তো মরে গেছিল, জিন্দা কেমন করে হয়ে গেল? সুবহানাল্লাহ। খেজুর গাছ মারা মরে গেছিল, দেখো দেখো খেজুর গাছটি কত সুন্দর খেজুর ফল, খেজুরের দানা, পাকা পাকা খেজুর, কত সুন্দর পাতা এবং ফুলের গাছের দিকে তাকাও, ফুলের পাতা দেখো, সেই ফুলের গাছে দেখো ফুল ধরে আছে, কোনো কিছুই তো ছিল না। ছাগল ফুলের দিকে তাকাচ্ছে। তো হালিমা বলতে আছেন, আমার স্বামী বলছে যে হালিমা বিবি শুনে নাও, আর ছাগলগুলো তো কেউ মরবো হয়েছিল, কোন ছাগল তো পাতলা দুর্বল হয়ে গেছে, ছাগলগুলির স্তন দেখো ভালোভাবে স্তন মোটা হয়ে গেছে এবং ছাগলের দিকে লক্ষ্য রাখো যেরকম বেশি খাবার খাওয়ার কারণে মোটা তাজা হয়ে যায়, সেই রকম মোটা তাজা হয়ে সেই সমস্ত ছাগলের দিকে তাকাও। সুবহানাল্লাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুকরিয়া আদায় করে বলে আল্লাহ গো আজকে আমার স্বামী বুঝতে পারে না কিন্তু আমি বুঝতে পেরেছি, আল্লাহ গো আমি যে সন্তান এনেছি সেই সন্তান তার পিতা দিতে পারেনি মজুরি, তার মা দিতে পারেনি মজুরি, তার মা দিতে পারেনি কোনো টাকা পয়সা, কিন্তু আল্লাহ তুমি দিয়েছো তার প্রতিদান, তুমি দিয়েছো, তোমার কাছ থেকে পেয়েছি, তোমার রহমত পেয়ে গেছি, এত রহমত যে আমি খেয়ে ফুরাতে পারবো না। সুবহানাল্লাহ। সেই দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো জিজ্ঞাসা করা হয়, হে দাই হালিমা বলো নবী মুস্তাফার আরো কিছু ঘটনা বলো। হযরতে দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে অনেক ঘটনা রয়েছে বাবাজি, বলার সময় নাই, যদি বলতে যাই সারা রাত্রি সময় পার হবে। আমার মতন গুনহেগার বাবা